এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো এখন বাজছে ঘড়িতে ঠিক সকাল 10টা। এখন থেকে আমি এবার আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল থেকে আমি ভীষণভাবে হ্যাপি। কেন জানো তো? কারণ আমাদের ফ্যামিলিতে একটা নিউ মেম্বার এসেছে। আজকে সকালেই গুড নিউজটা পেয়েছি। মানে আমার মামি, ছোটো মামি, তার সেকেন্ড বেবি হয়েছে, বেবি গার্ল হয়েছে। মানে আমাদের দল ভারী হয়েছে মেয়েদের। তো আমি ভীষণভাবে হ্যাপি, কারণ আমি নিজেও ভীষণভাবে মেয়ে পছন্দ করি, আর সাথে আমার মামিও তো ভীষণ পছন্দ করতো। তো যাই হোক, তার জন্য মনটা ভীষণ হ্যাপি আমার সকাল থেকে, মানে খুব খুশিতে আছি বলতে পারো। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। কিন্তু একটু মনটা খারাপ লাগছে, কারণ যেহেতু মামি থাকে মুম্বাইতে, তো এখন দেখতে পাবো না। ফটোতে দেখেছি, ফটোতে দেখেই এখন মনকে সান্ত্বনা দিতে হবে। তো যেহেতু মুম্বাইতে থাকে এখন আসতে পারবে না। তো মা সকালবেলা ফটো পাঠিয়েছে, মা কদিন আগেই গেছে। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা হয়তো দেখেছিলে যে বলছিলাম আমি একদিন ব্লগে যে মা মুম্বাই যাবে, তার জন্য মাকে ট্রলিটা বার করে দিয়েছিলাম। তো মা মুম্বাই গেছে, তো সেখানেই আছে মামির কাছে। তো সকাল সকাল খবরটা পেয়ে আমি জাস্ট মানে কী বলবো, সারপ্রাইজড হয়ে গেছি। এত ভালো একটা সুখবর পেয়েছি, সত্যি খুব হ্যাপি হয়ে গেছি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আমার কথা শুনে বুঝতেই পারছেন কতটা হ্যাপি। তো যাই হোক, একটু মন খারাপ লাগছে যে তখন এখানে যখন আসবে কলকাতা, তখন অনেকটা বড় হয়ে যাবে, তখন তাকে দেখতে পাবো। তো মানে দেখার জন্য তো খুবই মনের মানে কি বলবো, ওয়েট করে থাকবো। তো এখন ফোনেই ফটো দেখে আমাদেরকে সান্ত্বনা থাকতে হবে, কারণ এত ছোটো বাচ্চা নিয়ে তো এখানে আসতে পারবে না। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটার সাথে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমাদের দাদাভাই আজকে লেটে ডিউটিতে যাবে, তাই লেটে ঘুম থেকে উঠেছে, মামামকে নিয়ে চলে গেছে এখন নিচে। মামামকে গিয়ে ব্রেকফাস্ট করাবো, অনেকটা লেট হয়ে গেছে। এতক্ষণ ধরে বাবা আর মেয়ে মিলে উপরে ঘুম দিচ্ছিল। তো চলো নিচে গিয়ে মামামকে ব্রেকফাস্ট করাই, তারপর আবার ব্লগে এসে সবার প্রথমে মামামকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম। আর তারপর কিন্তু ওর চুলগুলো বাঁধবো বলে নিয়ে চলে আসলাম জ্বালানায়। তো ওর চুলগুলো না ইদানিং ভীষণ বড় হয়ে গেছে, যার জন্য দেখো ভীষণই প্রবলেম হয়। তাই এখন ওকে চুলগুলো ভালো করে টাইট করে বেঁধে দিলাম। আর তারপর কিন্তু আমাদের ব্রেকফাস্টটা নিয়ে চলে আসলাম। তো আজকে ব্রেকফাস্টটা ছিল ডিম পরোটা, যেটা কিন্তু মা বেশ সুন্দর বানায়। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো দেখেছো, আমি একদিন মিনি ব্লগে শেয়ার করেছিলাম রেসিপিটা। তো তোমরা কিন্তু চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারো। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাইকে প্রথমে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, আর তারপর তো আমি নিয়ে চলে আসলাম। আর আমি ব্রেকফাস্টটা নিয়ে আসাতে কিন্তু মাম্মাম্মা আমার থেকে খাওয়ার জন্য বেশ বায়না করছিল, তাই ওকেও একটু দিয়ে দিলাম। তারপরে অনেকটা টাইম কেটে গেছে। আর আজকে আমাদের রান্নার ঝামেলাটা সেরকম নেই, কারণ আজকে আমি আর মা যাব হচ্ছে আমাদের পাড়াতে এক জায়গায় বৈষ্ণব সেবার ইনভাইট আছে, তো সেখানেই যাব। আর তোমাদের দাদাভাই আর বাবা হচ্ছে বাড়িতে খাবে, মানে তোমাদের দাদাভাইকে টিফিনটা প্যাক করে দেবো, যেহেতু আজকে ও লেটে ডিউটি যাবে। আর এদিকে দেখো মামামকে ওর লাঞ্চটা করাতে নিয়ে চলে আসলাম। তো এখন না খাওয়াতে ভীষণই বিরক্ত করে। তো লাঞ্চটা করিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো তোমার দাদাভাই টিফিনটা প্যাক করে দিলাম। আর তারপর মা আমাকে এই এক ঠলি জামরুল দিয়ে দিল, যেগুলো আমাদের গাছের। তো তোমাদের দাদাভাইয়ের অফিস কালিকদের জন্য পাঠাচ্ছি। গাছের জিনিস যেন সবাইকে দিতে বেশ ভালো লাগে। তো সেদিনকে তো দেখেছিলে আমি গাছের ফলটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। তো অনেক জামরুল হয়েছে, তো তার মধ্যে থেকে কিছুটা তোমার দাদাভাইয়ের অফিস কালিকদের জন্য পাঠালাম। আর তারপর দেখো ঘরে আসতে দেখি বাবা আর মেয়ে মিলে এখানে যুদ্ধ করছে। যেহেতু তোমাদের দাদাভাই আজকে ইভিনিং ডিউটিতে যাচ্ছে, তাই তার সাথে আর তার মেয়ের দেখা হবে না। তাই দেখো এখন মন পুষিয়ে বাবা আর মেয়ে মিলে খেলা করে নিচ্ছে। যেহেতু ওর আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে যায়, তখন কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়ে, তাই এখন তোমাদের দাদাভাই তার মেয়ের সাথে ভালো মতন খেলে নিচ্ছে। তো যাই হোক, তারপর তো আমরা চলে আসলাম বাইরে তোমাদের দাদাভাইকে সিউ করতে। ও এখন ওখানে জুতো পরছে। আর মাম্মাম দেখো এই ফাঁকে কতই না কথা বলছে। এদিকে বাবা দাঁড়িয়ে আছে, বাবার দিকে তাকিয়ে ইয়ার্কি করছে, এদিকে পেছনে ওর পাপা জুতো পরছে, সেটার দিকে তাকিয়েও কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে। এত দুষ্টু হয়েছে যে কি বলবো। তো যাই হোক, আলটিমেট তোমাদের দাদাভাই জুতো পরা হয়ে গেল। আর আমরা এখন সিউ করতে এসেছি। এরপরে মামাকে উপরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ তোমাদের তো বললামই আজকে এক জায়গায় যাবো বৈষ্ণব সেবাতে আমাদের পাড়াতেই। তো তার জন্য আমাকে রেডিও হতে হবে। এদিকে দেখো তোমাদের দাদাভাই তো বেরিয়ে যাচ্ছে, আর মাম্মাম কিন্তু বেশ বুঝতে পারছে, ওরও মন খারাপ হচ্ছে যে পাপা ডিউটি চলে যাচ্ছে। তো গাড়ি দেখলেই হয়েছে, মানে পাপার সাথে যাবে বলে কিন্তু বায়না করছিল। তো যাই হোক, অনেক চেষ্টা চালানোর পর বেচারা যেতে পারলো না। তারপর আমার কোলে দাঁড়িয়ে একটু মনটা খারাপ করে পাপাকে কিন্তু টাটা করে দিচ্ছিল, সেটা তোমরা একটু পরে দেখতে পাবে, দাঁড়াও। আর এদিকে দেখো বাইরে কিন্তু বেশ রৌদ্র ছিল আজকে। টাটা করে দাও, টাটা টাটা
এরকম করে কেমন করে দেখো দেখো এইদিকে দেখি দাও টাটা দেখি দাও টাটা এরকম করে টাটা দাও তুমি এরকম করে তোমার কাছে যাবে তাই হাত তো দেখো বন্ধুরা তোমাদের দাদা হয়তো ডিউটি বেরিয়ে গেল, তারপর আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমাদের একটা বৈষ্ণব সেবার নিমন্ত্রণ আছে পাড়াতেই, তো সেখানেই যাব। মা চলে গেছে কারণ মামাম ঘুমাচ্ছিল, তো অনেকটা লেট হয়ে যাচ্ছে। ওদের মাকে বললাম তুমি চলে যাও, আমি মামাম উঠতে তারপর তোমাকে ফোন করব, তুমি চলে এসো, তারপর তোমার সাথে চলে যাবো, কাছে যেহেতু তাই জন্য এটা বললাম। আর ওকে না ঘুম পাড়িয়ে নিয়ে গেলে না ও খুব কান্নাকাটি করতো, যার কারণে ওকে ঘুমটা পাড়িয়ে নিলাম। তো দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন ঘুম থেকে উঠেছে, ওকে এখন একটু খাইয়ে নেবো, তারপর ড্রেসটা পরিয়ে চলে যাবো। মা ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো চলো যাওয়া যাক। কোথায় বৈষ্ণব সেবাতে যাচ্ছি তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর ওখানে গিয়ে অতটা পারবো, যদি ভিডিও করতে পারি তো অবশ্যই করে তোমাদের সাথে দেখাবো কোথায় যাচ্ছি। তো যাই হোক চলো ব্লগটার সাথে দেখো, আশা করছি তোমার সবার খুব ভালো লাগবে। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি, মা এসেছে নিতে আমাদের। এই দেখো মামামের লুক কেমন লাগছে জানিও। হ্যাঁ হ্যাঁ সকালবেলায় দেখেছি। তো চলো যাওয়া যাক, হাঁটা পথ, আমরা হাঁটতে হাঁটতেই যাবো। ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। মা প্রথমে মামামকে নিয়ে যাচ্ছিল আর পেছন পেছন যাচ্ছিলাম আমি। আর আজকে কিন্তু বাইরে বেশ কড়া রৌদ্র, তো যেহেতু একদমই বাড়ির পাশে তার জন্য কিন্তু ছাতা নিলাম না, নিয়েছিলাম মামামের জন্য একটু জল, কারণ ওখানে গিয়ে যদি মামাম একটু প্রসাদ খায় তখন জলটা খাওয়াতে পারবো। আর তোমাদের বললাম না একদমই পাশে, আমাদের বাড়ি গলি থেকে বেরিয়ে কিন্তু পাশের গলিতে, তার জন্য ছাতা নিলাম না। এইটুকু জায়গার জন্য ছাতা নিলে আবার কোথায় রাখবো, হারিয়ে যাবে এত লোকের মাঝে, তার জন্য আর নিলাম না। আর এদিকে দেখো মামাম কিন্তু বাইরেটা বেশ ভালোই মজা করতে করতে যাচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা আস্তে আস্তে কিন্তু প্রায় কীর্তন সব শেষ হয়ে গেছে, মানে মা আগে চলে এসেছিলো, মা তো দেখেছে কীর্তনটা, কিন্তু আমি দেখতে পাইনি। তো আমার আস্তে আস্তে কীর্তনটা শেষ হয়ে গেছে, যেহেতু মামাম ঘুমাচ্ছিল বলে আমার আসতে একটু লেট হয়ে গেল। আর আসতেই দেখি এখানটা এত সুন্দর করে সাজিয়েছিল না যে কি বলবো, তখন মনে হচ্ছিল যে কীর্তনের সময় আসলে বেশ ভালোই হতো। দেখো এখানে কীর্তন হচ্ছে, সেই মঞ্চটা দারুণ করে সাজিয়েছিল। তো আমি কোনো বৈষ্ণব সেবাতে এসে কিন্তু এত সুন্দর ডেকোরেট দেখিনি, প্রথমবার এরকম একটা বৈষ্ণব সেবায় এসে দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখো আমার মাম্মা আর ওর দিদিও তো বৈষ্ণবী সেজে বসে আছে গলায় মালা দিয়ে। তো যাই হোক দেখো ওখানে বেশ রাধা গোবিন্দের ফটো ঠাকুর ছিল, তারপরে হচ্ছে জগন্নাথ ছিল, তাদেরকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এদিকে দেখো আমরা সবাই মিলে একটু গল্প করলাম, কিছুক্ষণ এখানে স্টে করলাম, আর তারপর কিন্তু চলে এসেছিলাম খাবার জায়গায়। যেহেতু দুপুরবেলা তার জন্য কিন্তু প্রচুর লাইন পড়ে গেছিলো, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু সেবা নেওয়ার জন্য চলে এসেছে। আর এখানটা খাওয়ার জায়গাতেও কিন্তু বেশ সুন্দর করে প্যান্ডেল করেছিল, দেখে মনে হচ্ছিল না যে এটা বৈষ্ণব সেবাতে এসেছি, মনে হচ্ছিল কোনো একটা অকেশানে এসেছি। দেখো কত সুন্দর করে ডেকোরেট করেছে, প্যান্ডেল করেছে। তো যাই হোক এখানে অনেকটা ভিড় ছিল, তার জন্য মা ভেতরে গিয়ে আমাদের জন্য জায়গা রাখছিল। আর আমরা দুজনে মানে দুই যাই এখানে মিলিয়ে একটু দাঁড়িয়েছিলাম বাচ্চাগুলোকে নিয়ে, কারণ ওদেরকে নিয়ে ভেতরে ঢুকলে ওরা তো কান্নাকাটি জুড়ে দেবে, তার জন্য ওদেরকে নিয়ে আমরা বাইরেই ওয়েট করলাম। তো মা ওখানে জায়গা রাখবে, তারপরে গিয়ে বসবো। তো অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে, যেহেতু সবাই সেবা নিচ্ছিল একটু দেরি হচ্ছিল। তো দেখো আলটিমেট কিন্তু আস্তে আস্তে সবাই উঠছে, মানে ফার্স্ট ব্যাচটা উঠে যাচ্ছে, সেকেন্ড ব্যাচ বসবে। তো তার জন্য দেখো এখন ফাঁকা হচ্ছে, এইদিকে কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো তারপরে আমরা জায়গা পেলাম, পেয়ে কিন্তু বসে পড়লাম। আর দেখো তোমাদেরকে খাওয়ার জায়গাটা একটু দেখিয়ে দিই, কত সুন্দর করে ডেকোরেট করেছিল। আমার তো বেশ সুন্দর লাগলো, একটা ইউনিক জিনিস, আমি কোনোদিন কিন্তু কোনো বৈষ্ণব সেবাতে এসে এরকমভাবে দেখিনি। তো সত্যি দারুণ লাগছিল। আর খাবার দাবার কিন্তু প্রতিটা খাবার দাবারও খুব সুন্দর করেছিল। তোমার সাথে শেয়ার করছি কী কী মেনু ছিল। তো দেখো মামামও কিন্তু আমার সাথে সেবা নেওয়ার জন্য বসে পড়েছে। তো দেখো তারপর তো এখানে দুই বোনে মিলে বেশ গল্প করছিল, ও ওকে দেখাচ্ছিল, ও ওকে দেখাচ্ছিল। তো যাই হোক ওরা কিন্তু বেশ মজা করেছে আজকের দিনটা। আছে কিন্তু মাম্মামও বেশ ভালোই মজা নিয়েছে, ও কিন্তু একটু কান্নাকাটি করেনি, যেহেতু ওকে ঘুম পাড়িয়ে নিয়ে এসেছিলাম তার জন্য কিন্তু একটুও প্রবলেম করেনি, বেশ শান্তশিষ্টভাবে ভালো মেয়ের মতন আমার কোলে বসেছিল। তো দেখো তারপরে কিন্তু আমাদের পাতা দিয়ে দিল, আর দিয়ে দিল হচ্ছে একটা করে জলের বোতল, তারপরে পাতে পড়ে গেল হচ্ছে লেবু, আর তারপরে দিয়ে দিল হচ্ছে অন্ন। তো ভাতটাকে এখানে ভাত বলা যায় না বৈষ্ণব সেবাতে, অন্ন বলে, তো সেটাই বলে দিলাম। প্রথমে দিল হচ্ছে সাদা অন্ন, আর সাথে দিয়েছিল হচ্ছে
ভেজ ডাল আর হচ্ছে আলু ঝুরি ভাজা, আর হ্যাঁ আর ছিল কিন্তু সাথে কচুর শাক। তো কচুর শাকটা কিন্তু আমাদের বাড়িরই, আমাদের বাড়ি থেকে কালকে কাকা তুলে এনেছিল। তো সেই কচুর শাকটা এখানে করা হয়েছিল, বেশ টেস্টফুল হয়েছিল, প্রতিটা রান্নাই অসাধারণ হয়েছিল। তো আলু চিপস ডালের পর কিন্তু দিয়ে দিয়েছিল এখানে আলু পটলের তরকারি, আর তারপরে দিয়ে দিল হচ্ছে পোলাও আর সাথে হচ্ছে পনির। সত্যি প্রতিটা রান্না দারুণ হয়েছিল। আর এদিকে কিন্তু মামামু আমার সাথে খাচ্ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে পাতে পড়ে গেল হচ্ছে আমের চাটনি, সাথে পাঁপড় আর হচ্ছে রসগোল্লা আর সাথে পান্তুয়া, আর সাথে ছিল পায়েস। সত্যি প্রতিটা রান্না এত সুন্দর হয়েছে যে কি বলবো, সত্যি ভীষণ ভালো হয়েছিল। আর এদিকে দেখো পায়েসটা কিন্তু শুধু আমি একা না, আমার সাথে আমার মামামু খাচ্ছিল। ও কিন্তু বেশ মজা করে পায়েস খায়, মানে ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, পুরো দাদুনের মতন। তাই তোমাদের সাথে এই ভিডিও ক্লিপটা শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো কত কিউটভাবে পায়েস খাচ্ছে, ও কিন্তু বেশ মজা করে পায়েসটা খেয়েছে, যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের বৈষ্ণব সেবার সেবা। তো সেবাটা নিয়ে কিন্তু সবাই মিলে ভীষণ খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর ঠাকুরের রান্না সে তো ভালো হবেই। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর প্রচণ্ড গরম লাগছিলো, আজকে যে এত গরম পড়বে ভাবতে পারিনি। তো দেখো এসেছিলাম একা একা, যাওয়ার সময় দেখো কত দলবল হয়ে গেছে। তো আমাদের ফ্যামিলির সবাই যারা যারা গেছিলো সবাই কিন্তু এখন খেয়ে দিয়ে বাড়ি ফিরছে। তো আমরা এখন বাড়ি ফিরছি, বাবার জন্য নিয়েছিলাম পায়েস, কারণ বাবা তো যায়নি, বাবা বাড়িতে ছিল। আর তোমাদের দাদাভাই তো ডিউটি বেরিয়ে গেছে, ও যায়নি। তো আমি আর মাই গেছিলাম আমাদের বাড়ি থেকে। তো এখন বাড়ি যাওয়ার সময় সবাই অনেক গল্প করলাম, তো অনেকটা টাইম কাটালাম, বেশ ভালো লাগলো। অনেকদিন পর সবাই এক জায়গায় হলে না বেশ একটু ভালো আড্ডায় আর কি গল্প হয়। তো এই আর কি। তো দেখো ফাইনালি তো আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়ি আসতে দেখি বাড়ি গলি দিয়ে একটা ভ্যান বেরাচ্ছিল। তো তার জন্য এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, নাহলে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া প্রবলেম হয়ে যেত। আর এদিকে দেখো মাম্মাম কিন্তু এখনও অবধি চুপ আছে, একটু কান্নাকাটি কিচ্ছু করেনি, আজকে বেশ ভালো মানে গুড গার্ল হয়ে গেছিলো। তো সেটা দেখে আমার বেশ ভালো লাগলো যে ও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কাউকে দিকে কান্নাকাটি করেনি আজকে একটুও। তো তারপরে আলটিমেট আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে একটু ঘুমাবো, একদমই ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে একটু ফ্রেশ হব। তো বাড়ি এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু মামামকে নিয়ে চলে আসলাম খাইয়ে দাইয়ে ওপরে ঘুম পাড়ানোর জন্য। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ব্লগে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো টাটা বাবাই, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবার নেক্সট ব্লগে, বাই।